সালে পঞ্চায়েতে কত বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তোলামূল। 19 লোকসভা ভোটে কত বুথে আমরা 100 কম ভোট পেয়েছি আর ওরা 90 ভাগের বেশি ভোট নিয়েছে। 21 সালে কোন কোন বুথে একই চিত্র করেছে, আমরা 1, 2, 3 বাকি ভোট সব ওদের। 21-এর ভোটের পরে কোন কোন গ্রাম অত্যাচারিত হয়েছে তার তালিকা। 23-এর ভোটে কোন কোন বুথে প্রার্থী ছিল না, কোন কোন বুথে 100-তে 100 ভোট নিয়েছে, কোন কোন গণনা কেন্দ্রে আপনাকে বিডিও অফিস থেকে কাউন্টিং এর এজেন্টের কার্ড দেওয়ার পরেও আপনি ঢুকতে পারেননি। একটা সুন্দর তালিকা খেটে খুঁটে সঞ্জয় সিং এর গাইডেন্সে শঙ্কর দা, অর্চনা দি, কৃষ্ণেন্দ্র মুখার্জিরা আমার হাতে দেবেন। এটার জন্য লোকসভা নির্বাচনে যা যা করার সব করব। আর শাহজাহান শেখের মতো গোটা কতক আছে, ওরা আমার উপরে ছেড়ে দেন। আমাদের এসটি সমাজের যাদেরকে ফোন করেছে 3 জনকে, লাশ এখনো পাওয়া যায়নি, এসসি এসটি, সেই মামলাতে এই পুলিশ, আমি শুনবো আমারটা শেষ করি। আপনি আমি ওকে হারিয়েছি। আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ শেঠ ছিল। মজিদ মাস্টার এখন শশা বেচে, এর থেকে বড় গুন্ডা ছিল। এত ভয় পাচ্ছেন কেন? আমি এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমার কাছে আছে। প্রথম 3টে মার্ডার হয়েছে, মার্ডার 3টের পরে এফআইআর এ নাম ছিল, ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি মাসে। কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা, ওরা আমরা দেখাবো। সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত। আমরা এখানে 46.39 একর জমি, যার টোটাল হচ্ছে 139.17 বিঘা। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে 3টে ট্রাস্ট করে রেখেছে। শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট। এর জন্ম, ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট। আমি শুধু সূচনা দিয়ে গেলাম। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। আমি আপনাকে বলে গেলাম, যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন। যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন। হুইসেল ঠিক দেব, হুইসেল মারবো, বুঝতে পারবেন, ধপ করে দেবেন। আমি মজিদ মাস্টার আর লক্ষণ শেঠের নাম দিয়েছি, ওরা অনেক আগে অতীত হয়েছে। গত বছরেরও আগে কেষ্ট মন্ডল বলে একটা 150 কেজি ওজনের লোক ছিল। ওই লোকটা বীরভূমে ভোট এলেই বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে,
ভোটের দিন বলতো গুড় বাতাসা নকুল দানা খাওয়াবো বিরোধীদের। এই দাম্ভিক, এই অত্যাচারী, এই অহংকারী মমতা চোর, মমতার সম্পদ এখন তিহারে কন্যা সহ গড়াগড়ি যাচ্ছে। আপনারা ভরসা রাখেন, ভরসা রাখেন। এই সব লোককে কি করে সোজা করতে হয় নরেন্দ্র মোদীর সৈনিকরা জানে। আমাদের নেতা বলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, অতএব চোর ধরো, চোর ধরো, চোর ধরো, গুন্ডা রাজ আর চোরেদের খতম করব আমরা। নমিনেশন ফাইল করতে দেয়নি, যারা ফাইল করেছে বুথ কেন্দ্রে যেতে দেয়নি, যারা ভোটে লড়েছে গণনায় যেতে দেয়নি, যারা গণনায় যেতে পেরেছে তাদের সার্টিফিকেট কাড়িয়ে ব্যালট খেয়ে ফেলে তাদেরকে হারিয়েছে জোর করে। এর বদলা আপনারা নেবেন, হ্যাঁ কি না? বদলা নিতে আপনাদের হবে, এটা কোথাও হয় না। আমি 21-এর আগের কথা ছেড়ে দিলাম। 21 সালের পরে উত্তরপ্রদেশে ভোট হয়েছে, উত্তরাখণ্ডে ভোট হয়েছে, গোয়াতে ভোট হয়েছে, মণিপুরে ভোট হয়েছে, পাঞ্জাবে ভোট হয়েছে, ত্রিপুরায় ভোট হয়েছে, নাগাল্যান্ডে ভোট হয়েছে, মেঘালয়ে ভোট হয়েছে, কর্ণাটকে ভোট হয়েছে, সম্প্রতি আমাদের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানায় ভোট হয়েছে। আপনি বলুন তো, একটাও পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচনের পরে একটা রাজ্যে কোন অভিযোগ না বিজেপি না বিজেপি বিরোধী দল কেউ করতে পেরেছে? কোথাও হয়নি। আপনি বলুন 21 সালের পরে বুথ কর্মী, বুথ সভাপতি, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট, বিশেষ করে শিডিউল কাস্ট পরিবার যে বুথে বিজেপি বেশি ভোট পেয়েছে, বেছে বেছে কি অত্যাচার করা হয়নি? মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। 12,000 বাড়ি দোকান লুট হয়েছে। 300-র বেশি মহিলার ইজ্জত সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। 1 লক্ষের বেশি বিশেষ করে হিন্দু ছেলে, যার মধ্যে বেশিরভাগ শিডিউল কাস্ট পরিবারের, তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসামে গিয়ে শেল্টার নিতে হয়েছে। এ লজ্জা রাখার জায়গা কোথাও আছে? কোথাও নেই। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে বদলাবেন, হ্যাঁ কি না? এই বদলানোর জন্য আমার কাছে 5-6টা দপ্তর ছিল। আমিও বড় মন্ত্রী ছিলাম। মমতা ব্যানার্জি আর তার ভাইপোর এই পরিবারবাদ, এই তানাশাহি, এই তোষণের রাজনীতি খতম করব বলে আমি ওদেরকে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে 3 বছরেরও বেশি সময় কাজ করছি। আমি যদি 65,000 সংখ্যালঘু ভোট থাকা নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে হারাতে পারি, আপনার বসিরহাট আপনারা পারবেন না কেন? আপনারা পারবেন। কি করতে হবে আমরা জানি। করতে হবে ভয়মুক্ত পরিবেশ। ভয়মুক্ত পরিবেশ শুধু এইটা দরকার তো? আমি কথা দিচ্ছি করে দেব। পার্থ চ্যাটার্জি, মোটা পার্থ, সবান্ধবী জেলে
তখন আপনারা বলছিলেন কিছু একটা নিচ থেকে, তাই তো? নেতা বলল যারা জেলে আছে তাদের নাম বলেছি, যারা জেলে যাবে তাদের নাম তো বলিনি। আরে समझदार का तो इशारा ही काफी है। चोर धरो, चोर धरो, चोर धरो। तृणमूल माने की, तृणमूल माने की बड़ चोरेर नाम की चोर ममता। এর বিরুদ্ধে লড়তে হবে। এতদিন কি বলতো, মালের দায়িত্ব আরোহী কেষ্ট করেছে, আমি তো জানতাম না। পার্থ এত চাকরি বেঁচে দিয়েছে, ও না আমি জানতাম না। আচ্ছা বালু তো ভালো ছেলে, ও এসব করেছে, শুধু নিজেকে বাঁচিয়ে রাখতো। এরা সব নিমিত্ত মাত্র। আসল চোর হচ্ছে মমতা, যাকে আমি নন্দীগ্রামে হারিয়ে ঝামা ঘষে কলকাতা পাঠিয়ে দিয়েছি। আমি গায়ের ছেলে, এবার সুন্দরবনেও তাই করতে হবে। আপনাদের আমি বলবো, ত্রিমুখী লড়াই হবে বসিরহাটে, ত্রিমুখী লড়াই হবে। আমি বিজেপিকে বলবো, আমার সম্পদদের বলবো, একটু ঘরটা গুছিয়ে নিন। পশ্চিমবঙ্গে কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড, সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড। যে সিপিএম এর নেতারা এখানে মিছিল করে না, চোর ধরো জেল ভরো, সেই মীনাক্ষী দিদিমণির জ্যাঠা সীতারাম ইয়েচুরি চোর মমতা তার চোর ভাইপোর সঙ্গে 4 বার বিরিয়ানি খেয়েছে। পাটনায় একবার, বাঙ্গালুরুতে একবার, মুম্বাইতে একবার, দিল্লিতে একবার। এদের দ্বারা কিচ্ছু হবে না, ডবল ইঞ্জিন ছাড়া হবে না। কালকে আমি মন্দারমণিতে 20,000 কর্মীর সবাই বলছিলাম। রাজস্থান সরকার মোদি গ্যারান্টি দিয়েছিল 450 টাকা গ্যাস, কাল থেকে চালু করে দিয়েছে। আনুন না আমাদের। এই রাজ্যের তো সব রাজস্ব লুট হয়ে গেল, কোন রাজস্ব তো ভিতরে যায় না। সব জমি লুট হয়ে গেল, সব ফিশারি লুট হয়ে গেল, সমস্ত ম্যানগ্রোভের জঙ্গল ভেঙে কেটে তছনছ করে দিল। আর সাইক্লোন হলেই বাঁধগুলো নিজেরা কাটে। শাহজাহানের সঙ্গে বারাসতে বসে চুক্তি করে ওর ঠিকাদার, ওর ব্যাগ, ওর বালি, ওর বস্তা, ওর লেবার, ওর পকলিং সব ওর। এরা সব সময় বাঁধ কেটে লোককে ভাসায়, যাতে বাঁধ জোড়ার মানে নামে কোটি কোটি টাকা মাল কামানো যায়। সব ইট ভাটা টালি ভাটা জোর করে দখল করেছে। হিন্দুদের জমি পাওয়ার অফ অ্যাটর্নি সুকুমার মাহাতোকে বলছি, তোমার পিএ আছে না সূর্য মাহাতো, প্রচুর মাল তুলে বসে আছে, টাকাগুলো ফেরত দেবেন। এখান থেকে বলে গেলাম সুকুমারকে, সূর্যকে বলবেন আমি যেন পরের বার এসে শুনি টাকা সব ফেরত হয়ে গেছে। আমি আসার আগে সকালবেলায় সন্দেশখালী থেকে 7টা মেসেজ পেয়েছি যে আমাদের টাকা 17 সালে দেওয়া আছে চাকরির জন্য, বাড়িতে গেলে দেখা করে না। এই চোরেদের আমরা একদম সাফ করব, কিন্তু আপনাদেরকেও লড়তে হবে। ভালো বুথে এক্ষুনি পদ্মে আঁকুন। আর যেখানে মার খেতে পারেন, কেস খেতে পারেন, ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইন্টারনাল বাড়িতে বৈঠক ভোট ঘোষণার আগে পর্যন্ত। বাকি যা যা কথা দিয়ে গেলাম কথা রাখবো। আমরা চাই না আমাদের কোনো সাথী মারা যাক, আমরা চাই না আমাদের কোনো কর্মী ঘর ছাড়া হোক। আপনাদের ফুল প্রোটেকশন দিয়ে নির্মল পরিবেশ তৈরি করে তারপরে যুদ্ধে নামাবো। আর যে জায়গাগুলোতে রাজনৈতিক পরিবেশ অনুকূলে আছে সেখানে পদ্ম আঁকুন, প্রার্থীর নামটা ছেড়ে। কি লিখবেন? আরো একবার, আরো একবার, আরো একবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার মোদি, মোদি, মোদি। জানুয়ারিতে কি কি করতে হবে জানেন? বাড়ি বাড়ি যেতে হবে। এটা আমি আর এখান থেকে বলছি না, পরিবার বলে দিয়েছে।
বাড়ি বাড়ি যেতে হবে। 22 তারিখ কি করতে হবে জানেন? দীপ জ্বালাতে হবে। উৎসবের পরিবেশ, নেমে কথা বলবো, এরকম কথা হয় না জনসভাতে, নেমে কথা বলবো। বাড়ি বাড়ি দীপ জ্বালাতে হবে। কাজগুলো সব বুঝে নিয়েছেন, প্রস্তুতি শুরু করুন। জানুয়ারিতে হিঙ্গলগঞ্জে দেখা হবে। ভোট ঘোষণার পরে আপনাদের ফুল প্রোটেকশনের দায়িত্ব আমাদের। আর তার আগে যেগুলো বলে গেলাম, এদেরকে যা করার করব। এদের অবস্থা কেষ্ট হবে, বাকিবুর হবে, পার্থ হবে, জীবন শাহ হবে, মানিক ভট্টাচার্য হবে, জ্যোতিপ্রিয় হবে। হবে তো? সবাই ভালো থাকবেন।